16 আগস্ট 2024 সাল। আমরা এখানে চারটি ছবি রেখেছি। একটা ভারত মাতা, আমরা দেশ মাতাকে পুজো করি, সেই ভারতবর্ষ, সেই ভারত মাতাকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছি। তার সাথে সাথে আমরা স্বামী বিবেকানন্দ, যিনি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন, সেই স্বামী বিবেকানন্দের ছবি রেখেছি। আর সেই ভারত মাতার চরণতলে আমার প্রণাম এবং স্বামী বিবেকানন্দের চরণতলেও আমি প্রণাম জানাই। এবং আরেকটা ছবি আছে তপন ঘোষ মহাশয়, পরম পূজ্য আমার গুরুদেব। আরো একজনের ছবি আছে গোপাল মুখোপাধ্যায়, গোপাল পাঠা নামে অনেকে চেনেন। উনি বউবাজারে খাসির মাংসের দোকান ছিলেন, বলি দিয়ে কেটে মাংস বিক্রি করতে, তাই লোকে ব্যঙ্গ করে গোপাল পাঠা বলে ডাকতেন। সেই গোপাল মুখার্জির ছবি এখানে আছে, ওনার চরণতলে প্রণাম জানাই। এবং পরম পূজ্য প্রণবানন্দ স্বামীজির আদর্শ নিয়ে এখানে উপস্থিত হয়েছে লর্ড এইটের অধ্যক্ষ মহারাজ, ওনাকেও আমি প্রণাম জানিয়ে এবং মঞ্চে উপস্থিত প্রায় সকল ব্যক্তিবর্গ আমার থেকে শ্রদ্ধেয় এবং বয়স্ক, ওনাদেরকে সবাইকে প্রণাম জানিয়ে এবং সম্মুখে উপস্থিত আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী এবং সহপাঠী ও ছোট ছোট ভাইদের সকলকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে বলব। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা লাভ করেছি। কত বছর হলো? ৭৮ বছর পদার্পণ করল। ৭৮তম স্বাধীনতা দিবস, পদার্পণ নয়, ৭৮তম স্বাধীনতা দিবস। আর অপরদিকে আমরা ১৯৪৬ সালের দাঙ্গাকে দিয়েছি ৭৭তম বর্ষ। বর্ষ আলাদা, দিবস আলাদা, সেই হিসাবে দেওয়া হয়েছে। ইতিপূর্বে শ্রদ্ধেয় রাজাদা বক্তা হিসেবে এসেছিলেন, উনি ১৬ই আগস্ট বিষয়ে, গোপাল মুখোপাধ্যায়ের বিষয়ে বলেছেন এবং স্বামীজি আপনাদের সামনে চিন্তা ভাবনা এবং পথ নির্দেশিকা দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আরো বক্তা শঙ্করদাও বলেছেন। কিন্তু আমাদের যে মূল জিনিসটা, আমরা সেই জায়গাগুলো আমাদের প্রত্যেকের অনুসন্ধান করা উচিত। সেই অনুসন্ধান যদি না আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক আদর্শ এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা চলতে পারবো না। আমাদের প্রত্যেকের চোখে দেখি, কেউ কম দেখলে চশমা ব্যবহার করি, কিন্তু সেটা চোখের দেখা। কিন্তু সত্যকে দর্শন করা, প্রকৃতিকে দর্শন করা, সেই সব ব্যক্তিরা হয় মুনি ঋষি, অর্থাৎ বৈজ্ঞানিক। তাই আমাদের উচিত আমরা যেন সত্যকে দেখতে পাই, আমাদের সেই চিন্তা শক্তি বাড়াতে হবে, আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে। তা নাহলে লোকের কাছে ধার করা জ্ঞান, লোকের কাছে বোঝানো বুদ্ধি আমরা যদি পথ চলি, তাহলে তো আমরা পথভ্রষ্ট হব। তাই আমাদের উচিত আমাদের নিজের চিন্তা শক্তি দিয়ে আমরা চিন্তা করে বিবেচিত করে কোন কাজটা করা ঠিক আর কোনটা করা ভুল। আজকের অনেকে বলছে বাংলাদেশে এই হচ্ছে ওই হচ্ছে,
বাংলাদেশের হিন্দুদের মারছে। বাংলাদেশের অবস্থা তোমরা জানো, তাই নতুন করে বিস্তারিত বলে আমি সময় ব্যয় করবো না। কিন্তু আমি এই আলোচনার অংশ হতে চাইছি না। কেন না, বাংলাদেশে এটা হওয়ার ছিল, কালকের পশ্চিমবঙ্গেও এটা হবে। যারা কোরআন কোনদিন পড়েনি, যারা ইসলাম সম্বন্ধে জ্ঞান নেই, তারা ভাই হুতাশ করছে। আর যারা প্রকৃত অর্থে কোরআন পড়েছে তারা নিশ্চিন্তে আছে, কারণ তারা যেন ওটা হওয়ার ছিল তাই। বন্যার জল গ্রামকে ভাসিয়ে দেবে, এটা বন্যার প্রাকৃতিক নিয়ম। তাই তোমার করণীয় কি? বন্যার জলকে আটকানো। তাই আমি বন্যার জলকে যদি না আটকাই, বন্যা তো গ্রাম গোটা ভাসিয়ে দেবে। তাই ইসলামের যে লক্ষ্য, গোটা পৃথিবীটা দারুল ইসলাম বানানো, আমরা কি সেটা জানি? আমরা কি সেটা অবগত আছি? আমরা কি কেউ কোরআন পড়েছি? না আমরা শুধু প্রতিবেশী ভাই হিসেবে পাশাপাশি বসবাস করতে শিখেছি। তাই বন্ধু, আর সময় আমাদের হাতে নেই। আমাদেরকে এই বক্তব্যের ভিতরে শুনে শুনে জ্ঞান অর্জন করতে গেলে অনেক দিন টাইম লাগবে। তাই বাড়িতে কোরআন নিয়ে যান, বাংলা কোরআন পড়ুন, আর জানুন আপনার প্রতিবেশী, আপনার এই মুসলমান ভাই আপনাকে কি করতে চায়। তা না হলে আপনি লড়াই করতে পারবেন না, তা না হলে আপনি ওই মোদির গালাগালি দেবেন, তা না হলে আপনি মমতাকে গালাগালি দেবেন, দিয়ে সন্তুষ্ট হয়ে বসে থাকবে। এখানে মোদির কিছু করার নেই, এখানে মমতার কিছু করার নেই। এখানে যা কিছু করার আছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে সকল সনাতনী আমরা আবার বিশ্বযুদ্ধের নেই, আমরা যদি ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মামনের সম্ভ্রম রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে গোপাল মুখোপাধ্যায়ের মতো, শরীরের সেই গোপাল মুখোপাধ্যায়ের মতো আমাদেরকেও তরবারি হাতে তুলে নিতে হবে, আমাদেরকেও অস্ত্র হাতে ধরতে হবে। আমাদের সকল দেবদেবীর হাতে অস্ত্র, মা দুর্গার হাতে 10টা অস্ত্র, কার্তিকের হাতে অস্ত্র, গণেশের হাতে অস্ত্র, সরস্বতীর কাছে বিদ্যার অস্ত্র, লক্ষ্মীর কাছে অর্থের অস্ত্র। আর আমরা সবাই অস্ত্র পুজো ভুলে দিয়ে খালি কৃষ্ণ নাম করছি, খঞ্জনি বাজাচ্ছি। তাই বন্ধু, কৃষ্ণ নাম করবেন, আমার আপত্তি নেই। যখন হাতে বল থাকবে না, হাত থরথর করে কাঁপবে, তখন ব্যায়ামের কাজও হবে, ভগবানের ডাকা হবে, তখন কৃষ্ণ নাম করবে। আর এখন তোমরা সেই অর্জুনের মতো, এখন তোমরা সেই হনুমানজির মতো বজ্র
কৃষ্ণ নাম করতে পারবে। তাই আগে দেশকে রক্ষা করতে হবে। আগে দেশ না রক্ষা করলে জাতি বাঁচবে না, আর জাতি না বাঁচলে ধর্ম বাঁচবে না, আর ধর্ম না বাঁচলে পুজো হবে না। তাই সবার আগে দেশ। তাই দেশকে এবং জাতিকে রক্ষা করার জন্য আমার এই মাতৃমণ্ডলী যারা আছে এবং যারা আমার ভাইরা আছে তাদের কাছে অনুরোধ, ক্রমশ হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হিন্দুর মিলিয়নি কমছে। কিসের জন্য ভাই? তাই আমাদের জনসংখ্যার দিকে নিয়ন্ত্রণ করতে হবে, লক্ষ্য রাখতে হবে। তারা তো জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে, আমরা কেবল জনসংখ্যা কমে যাচ্ছি। একদিন তো এই গণতান্ত্রিক দেশে আমরা যদি খালি লাফাচ্ছি, মোদি আসলে আমাদের হয়তো করে দেবে হিন্দু রাষ্ট্র। আজকের যদি হিন্দু রাষ্ট্র হয়, কালকে কি হিন্দু রাষ্ট্র ধরে রাখতে পারবে? পারবে না। কারণ এই বিজেপি চলে যখন মুসলমান মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তখন সে তো চেঞ্জ করে দেবে, সে তো ইসলামিক রাষ্ট্র করে দেবে। তাই হিন্দুর শক্তি বৃদ্ধি করা, হিন্দুর জনসংখ্যা বৃদ্ধি করা, এটাই তো মূল কাজ। সংবিধান বদল করে কিছু হয় না। আইন তো আছে, গোহত্যা নিষিদ্ধ, কজন মেনে চলে, আইন তো আছে। ধর্ষণ করলে ফাঁসি, তাও ধর্ষণ হচ্ছে কেন? তাই আইন করে সমস্যার সমাধান হবে? আইন করে সমস্যার সমাধান নয়, ওটা একটা পেনকিলা, যন্ত্রণা উপশম করা ওষুধের নাম আইন। তাই আমাদেরকেও পাল্টা প্রতিরোধে নামতে হবে, আমাদেরকে ধর্ম রক্ষার কাজ করতে হবে। যদি আমরা ধর্ম রক্ষা করি, তাহলে ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাবো। তিনি তো অর্জুনকে বলে গেছে যে অর্জুন, তুমি ধর্মে যুদ্ধে যাচ্ছ, যদি তুমি মারা যাও তাহলে তুমি স্বর্গে যাবে, আর যদি তুমি বেঁচে থাকো ধরিত্রীর মাটি ভোগ করবে। গীতার 3য় খণ্ডের 37 নম্বর শ্লোক। এখানে গীতা আছে, খুলে দেখে নিন, বুঝতে পারবে। গীতার কোন জায়গায় যদি হরে কৃষ্ণ নাম জপ করলে স্বর্গে যাওয়ার কথা লেখা থাকে, তাহলে আমি এই কথাগুলো বলবো না, আমি সারা জীবন হরে কৃষ্ণর নাম জপ করে যাব। সেই জন্য বলছি, নাম ধাম পরে হবে, আগে আমাদের জাতি রক্ষা পাবে, তারপরে নাম হবে। তাই মূল্য দিতে হবে। এ জগতে বিনামূল্যে কোনো কিছু পাওয়া যায় না। আমার গুরুদেব আমাকে শিখিয়ে দিয়ে গেছে, চপ কিনতে গেলে 5 টাকা 6 টাকা দিতে হয়। আর আমার মাও নিশ্চিন্তে কলেজে যাবে, স্কুলে যাবে, টিউবওয়েলে যাবে, কি মূল্য দিয়েছ? তাই আমাদেরকে মূল্য দিতে হবে। জেল খাটতে হতে পারে, জেল খাটার জন্য প্রস্তুত হতে হবে। সেখানে গেলে কৃষ্ণের আশীর্বাদ পাবে, ওটা তো কৃষ্ণের জন্মস্থান। আর যদি এই কাজের শরীর হন, আমি হিন্দু মিলন সংঘের সভাপতি রাজকুমার সর্দার, আমি কথা দিচ্ছি, লোকের কাছ থেকে আমার পয়সা না থাকলে আমি ভিক্ষে করে নিয়ে এসে তোমাদেরকে জামিন করাবো। আর যদি ভণ্ডামির নামে চলে যাও, ভাই ভাই সম্পত্তি নিয়ে লড়াই করে চলে যাও, সে কেসে আমি হস্তক্ষেপ করবো না। তাই বলছি, আগামী দিন আমাদের কাছে খুব ভয়াবহ পরিস্থিতি। পশ্চিমবঙ্গ আমি দেখতে পাচ্ছি খুব কষ্ট। পশ্চিমবঙ্গ তো শুধু নয়, এর সঙ্গে রয়েছে আসাম, এর সঙ্গে রয়েছে কেরালা, এর সঙ্গে রয়েছে ত্রিপুরা। পরপর হিন্দু সংখ্যালঘু হতে চলেছে। আর এই সব জেলাগুলোতে অনুপ্রবেশকারীদের ভাষা এবং সন্ত্রাসবাদীদের আগরা, অর্থাৎ প্রকৃত ইসলামকে তারা অনুসরণ করছে। আর মাঝে মাঝে তারা আত্মাকিয়া করে আমাদের চোখে ধুলো দিচ্ছে। তারা দেখাচ্ছে দেশভক্তি, তারা দেখাচ্ছে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা। তারা অনেক সময় দেখাবে তোমার ধর্মের প্রতি শ্রদ্ধা, ওটাও কোরআনে আছে, ওটা হচ্ছে
তুমি করো, আমার ধর্ম আমি করি। ওটা হচ্ছে মাক্কি আয়াত। কিন্তু ওখান থেকে যখন মদিনায় চলে গেল, সেই মদিনায় গিয়ে যে মাদানী আয়াত তিনি বলেছেন প্রত্যেকটা ছাত্রে ছাত্রে সেখানে ইসলাম ব্যতীত অন্য কোনো পৃথিবীতে থাকতে পারবে না। তিনি এইরকম বলেছে, অর্থাৎ গোটা পৃথিবী কিয়ামতের দিন স্থাপন করার কথা বলেছে। গোটা পৃথিবী থেকে অন্য ধর্মের মানুষদেরকে উৎখাত করে দিতে বলেছে, নয় তাদেরকে মরতে হবে, তারা হলে তাদেরকে ইসলামের অনুসারী হতে হবে। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে তিনি বলে গেছেন, পরিষ্কার করে রমজান মাস পবিত্র মাস অতিবাহিত হলে ঘাটিতে ঘাটিতে ওট পাকিয়া থাকিবে, এই মুশরিক কাফেরদেরকে পথ অবরুদ্ধ করিবে, তাদের শিশু সন্তানকে মেরে ফেলবে, তাদের ঘরবাড়ি লুট করবে। যদি তারা তওবা করে অথবা জিজিয়া দেয় তাহলে পথ ছাড়িয়ে দেবে। আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। বুঝতে পারছেন তো আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন ক্ষমাশীল। আল্লাহ তোমাকে কি চোখে দেখে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার ধ্বনি শুনতে হচ্ছে। আল্লাহ একমাত্র উপাসক, বাকি সব মিথ্যা। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। অনেকে বলতে চাহারে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিচ্ছে। আরে ভাই, ইসলামের মূর্তি পুজো তো নিষিদ্ধ। ইসলামের মূর্তি ছবি রাখা যাবে না, শুধু ওদের স্বার্থে। আইডেন্টি কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ডে ছবি রাখছে, ওটাও হারাম। ব্যাংকে টাকা রাখাও হারাম। সেই জন্য আমাদেরকেও সেই চিন্তা ভাবনা আমাদের কাছ থেকে, তাদের শিক্ষা, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা ঠিক সঠিক পদ্ধতিতে আমরা পথ চলব। তারা হলে যে জাতি ইতিহাস ভুলে যায়, যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, সে জাতির নাম কপালে আবার নতুন করে ইতিহাসের জন্ম দেবে। তাই আমরা আর ইতিহাস হব না, আমরা নিজেরা ইতিহাস লিখব। আমরা পুরনো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নতুন ইতিহাস তৈরি করতে পারি। আমরা যেন ইসলাম মুক্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তৈরি করতে পারি। আগামী দিনে আমাদের পূর্বপুরুষ যেন সেই কাজের অঙ্গীকার হয়, আমরা তার বীজ পুঁতে যাব। এই বীজ যেন আগামী দিনে বড় বৃক্ষ রূপ নিয়ে গোটা ভারতবর্ষে যেন ছড়িয়ে পড়ে, সেই চিন্তাধারা নিয়ে আমরা আমাদের কাজ করে যাব। তাই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা নিজেদের গ্রামগঞ্জে গিয়ে এই রাজনৈতিক কাজ নয় আমাদের, এই অরাজনৈতিক হিন্দু সংগঠনের বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিন। বলে দাও, আমরা তোমার ভোট নষ্ট করবো না। ও তৃণমূল ভাই, আমরা তোমাদের ভোট নষ্ট করবো না। ও বিজেপি ভাই, আমরা শুধু হিন্দুর কথা বলবো। আমরা সিপিএমের হিন্দু, আমরা তৃণমূলের হিন্দু, আমরা কংগ্রেসের হিন্দু, আমরা সকল হিন্দুকে একত্রিত করে ওই বৃহত্তর ইসলামিক শক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের মা বোনের সম্ভ্রম রক্ষা করবো, আমরা আমাদের ধর্মকে রক্ষা করবো। আমরা তোমাদের ভালোবাসাতে আসবো না। এই বার্তা যদি গ্রামগঞ্জে পৌঁছে দেওয়া যায় তাহলে তোমাদের কোনো বিপদ আসবে না, তোমাদের কেউ বিরোধিতা করবে না, তোমরা নিশ্চিন্তে কাজ করতে পারবে হিন্দুত্বে। এই বার্তা নিয়ে তোমরাও গ্রামগঞ্জে ছড়িয়ে দাও, হিন্দু মিলন সংঘের কাজ বাড়িয়ে যাও। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে। কারণ বক্তব্য